যে দাদুর ভাই, কাজটি তুমি মোটে ঠিক করনি। সবাইকে আল্লাহ তাআলা একখানা সুযোগ দেয়, সেটা তোমাকেও দিয়েছিল। সেটা তুমি অনেক লোভের কারণে নষ্ট করে নিয়েছো। বেশি লোভে পাপে মৃত্যু হয়, এটাই তোমার জন্য কাম্য। তুমি অনেকটাই ভুল করে ফেলে দিয়েছো দাদু। ঠিক আছে দাদু, আমি আসি তাহলে। পরে আবার কথা হবে তোমার সঙ্গে। আরে যা, পুরো জায়গা খুঁজে খুঁজে একখানা নিরাপদ স্থান পেয়ে গিয়েছি আমি। এখানে সোনার ডিমগুলো রাখবো, আর এই জায়গায় আমি প্রতিদিন সোনার ডিম পারবো। তাহলে আমার জাদুর সোনার ডিমগুলো নিরাপদ স্থানে থাকবে, এখানে তেমন কেউ আসে না। আরে এগুলো কি আমার এই জায়গায়? আরে এখানে তো ডিমের মতো দেখতে, কিন্তু এটা অদ্ভুত ডিম। ডিমের রংটা এরকম কেন? এর আগে তো কখনো এরকম ডিম দেখিনি, বুঝলাম না এটা কি। দেখি তো, হাঁসটাকে জিজ্ঞাসা করে দেখি এটা কি এর ডিম। আরে বাবা রে বাবা, এটা অদ্ভুত একখানা মানুষ। ভেবেছিলাম এই জায়গাটা অনেকটাই নিরিবিলি, কিন্তু তা তো মোটেই নিরিবিলি জায়গা না। এখন আমার ডিমগুলোর কি হবে সে তো দেখে ফেললো। এই যে দুষ্টু হাঁস, তুমি এত জায়গা থাকতে এক গরিব কৃষকের জায়গা বেছে নিয়েছো কেন? এত জায়গা থাকতে আমার জায়গাতে তুমি খামাকাই শুধু ডিম পেড়েই চলেছো। এখান থেকে দূর হও তাড়াতাড়ি। কোথায় থেকে যে আসে এগুলো বুঝলাম না। আরে এই কৃষক তো আমার বিষয় কিছুই জানে না। আমি যে একখানা জাদুর সোনার ডিম পারতে পারি সে বিষয়টা হয়তো সে জানে না। এই যে কৃষক ভাই, আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না, আমি তোমার অনেক কাজে লাগবো, বুঝতে পারলে? ও বাবা রে বাবা, এই দুষ্টু হাঁস তো দেখি মানুষের মতো কথা বলে। সে নাকি আমার অনেক কাজে আসবে। হামাকাই কি যে বলে মোলমাল। এই যে দুষ্টু হাঁস, তুমি আমার কি কাজে আসবে? হ্যাঁ শুনি তো দেখি। এই যে কৃষক মিয়া, আমি তোমার সবই জানি। তুমি কৃষিকাজ করে তোমার জীবন যাপন নির্ভর করো, তোমার অনেক কষ্ট, তুমি তেমন ভাবে ভালো মন্দ খেতে পাও না। আমি হচ্ছি জেনে তেন হাঁস না, আমি জাদুর সোনার হাঁস। আর ডিমগুলো যা দেখতে পাচ্ছ সবই সোনার। আমি মনে করলে তোমাকে অনেক বড় লোক করে দিতে পারবো, বুঝলে? তোমার আর আজ থেকে কোনো কষ্ট আর থাকবে না, শুধু সুখ আর সুখ। আমি প্রতিদিন তোমাকে 3খানা করে সোনার ডিম দেব, তুমি আস্তে আস্তে বড়লোক হয়ে যাবে। কিন্তু সাবধান, বেশি লোক করবে না, তা না হলে তার পরিণাম অনেকটাই ভয়ঙ্কর হবে। আরে দুষ্টু হাঁস তো ঠিকই বলেছে, ডিমগুলো কি সুন্দর চকচকে ঝকঝকে। আমি
আর খেতি খামারে কাজ করব না। অনেকটাই কষ্ট করেছি, শুধু সুখ আর সুখ করব। আরে বুঝলাম না আমি কতই যে বোকা। প্রতিদিন 3খানা করে ডিম না নিয়ে একসঙ্গেই পুরো ডিমগুলোই নিয়ে ফেলবো, তাহলে আমি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। তাই দুষ্টু হাঁসটাকে কেটে ফেলে পুরো ডিমগুলোই বের করে নেব। আহ 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 আহ, আমি আজ থেকে অনেক বড়লোক হয়ে যাব। আরে এ কি হয়ে গেল? হাঁসের পেটের মধ্যে খানে তো কোনো ডিম নেই। হায় 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 আল্লাহ, এ কি করলাম আমি? আমার তো পুরো স্বপ্নগুলোই শেষ হয়ে গেল। এখন আমি কি করি? হু 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 হু। আরে দাদু ভাই, তুমি অমন করে কান্না করছো কেন? তোমার কি হয়েছে দাদু ভাই? আরে টুনটুনি, তুই এসেছিস। আমার কান্নার কারণটা কি জানিস? আমি জাদুর সোনার হাঁস পেয়েছিলাম। আমাকে বলেছিল প্রতিদিন তোমাকে 3খানা করে ডিম দেব। আমি অল্প সময়ে বড়লোক হবার জন্য হাঁসটাকে কেটে দিয়ে দেখি কোনো ডিম নেই। বেশি লোভ করেছিলাম, তাই আমার আজকে এই পরিণতি। বুঝলি টুনটুনি, বেশি লোভ করে ফেলেছিলাম। এই যে দাদু ভাই, কাজটি তুমি মোটে ঠিক করনি। সবাইকে আল্লাহ তাআলা একখানা সুযোগ দেয়, সেটা তোমাকেও দিয়েছিল। সেটা তুমি অনেক লোভের কারণে নষ্ট করে দিয়েছো। বেশি লোভে পাপে মৃত্যু হয়, এটাই তোমার জন্য কাম্য। তুমি অনেকটাই ভুল করে ফেলে দিয়েছো দাদু। ঠিক আছে দাদু, আমি আসি তাহলে। পরে আবার কথা হবে তোমার সঙ্গে। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।